বুলডোজার নীতি নিয়ে রায় সুপ্রিম কোর্টের কী, সে বিষয় নিয়েই আলোচনা। বিষয়টি উল্লেখ্য, প্রথমত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাড়ি ভাঙা যাবে না। 1, 2 আগে লিখিত নোটিশ পাঠাতে হবে। 3 নোটিশে উল্লেখ থাকতে হবে কেন কাঠামোটি ভাঙা হচ্ছে। 4 আদালতের নির্দেশে সহ বিস্তারিত নোটিশ নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। কাঠামো ভাঙার নির্দেশের বিরুদ্ধে আবেদন করার সময় দিতে হবে। 6 নোটিশ পাঠানোর পর 15 দিন সময় দিতে হবে। তারপরে 1 সপ্তাহ অতিরিক্ত সময় দেওয়া হবে। 8 আবেদন হলে তা শোনার পর চূড়ান্ত নির্দেশ পাস হবে। 9 নির্মাণ বেআইনি না হলে কর্তৃপক্ষ জবাব দিতে হবে। সময়সীমা শেষ হলে বিষয়টি জেলাশাসককে জানাতে হবে। জেলাশাসকের নিযুক্ত নোডাল অফিসার ভাঙার বিষয়টি দেখবেন। তৃতীয়ত, বাড়িটির মালিকের অবৈধ কাঠামো সরানো হলে সুযোগ দেওয়া হবে। 14 নম্বরে, এরপরেই নির্মাণ ভাঙতে পারবে প্রশাসন। ভাঙার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করাতে হবে। গোটা প্রক্রিয়া রিপোর্টের পর পুর কমিশনের কাছে পাঠানো হবে। 7 রাস্তায়, ফুটপাতে, মাঠে কিংবা নদীর ধারে অবৈধ নির্মাণের ক্ষেত্রে এইসব নির্দেশিকা প্রযোজ্য নয়। উপরোক্ত সব বিষয় নিয়ে মানতে হবে, অন্যথায় পদক্ষেপ করবে আদালত। কোনো নির্দেশ অমান্য হলে দায়ী থাকবে সম্পূর্ণ সংশ্লিষ্ট আধিকারিক। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনর্নির্মাণের জন্য আধিকারিক বেতন থেকে কেটে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে। এই নির্দেশে অবিলম্বে সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হবে। মুখ্য সচিব এই নির্দেশ পাঠাবেন সব জেলাশাসককে এবং এই জেলাশাসক সমস্ত নিয়ম মানতে বাধ্য।